হ্যালো এভরিওয়ান, আমি আজ ক্লাস 7-এর কষে দেখি 1.1-এর অঙ্কগুলো করব। আমাদের 8 নম্বর পর্যন্ত অঙ্কগুলো হয়ে গেছিলো। আজকে আমি 9 নম্বর থেকে অঙ্কগুলো করব। 9 নম্বরে কী বলেছি দেখো, সরল করি। তাহলে 1 নম্বর অঙ্কটা আমরা করে নিব। দেখো এখানে আমি 1 নম্বর অঙ্কটা টুকে নিয়েছি। এবার আমি ক্যালকুলেশন করবো। তো এখানে দেখো একটা মিশ্র ভগ্নাংশ আছে, এটাকে আমি আগে ভাঙিয়ে নিব। তাহলে 13/25 গুণ, এটা ভাঙালে কত হবে? 8 8, 8 7 15, 15/8। এবার আমি কাটাকাটি করবো। 5 3 15, 5 5 25। আর কাটাকাটি যাবে না। 13 3 কত হবে? 13 3 39, 8 5 40। হয়ে গেল আমাদের 1 নম্বর অঙ্ক। এবার আমরা 2 নম্বর অঙ্ক টুকে নিব। এটা মিশ্র ভগ্নাংশ আছে, এটাকে আমি আগে ভাঙিয়ে নিব। ভাঙালে কত হবে? 8 2 16, 16 5 21/8 গুণ হচ্ছে 21 2 42, 42 2 হচ্ছে 44, বাই হচ্ছে 21। এবার আমি কাটাকাটি করে নেব। এখানে দেখো 21 21 কেটে যাবে, ঠিক আছে। এবার এটা যদি কাটি 2 দিয়ে, 22 হবে, 2 4 8। আবার 2 দিয়ে যদি কাটি 11 হবে, 2 2 4। এটা হচ্ছে 11/2। এটাকে আমি, যেহেতু এটা অপ্রকৃত ভগ্নাংশ আছে তাই এটা মিশ্র ভগ্নাংশ নিয়ে চলে আসবো আমি। 2 5 10 1, 5 15 1 2। হয়ে গেল আমরা 2 নম্বর অঙ্ক। এবার আমি কীরকমভাবে 3 নম্বর অঙ্ক টুকে নেব। 3 নম্বর অঙ্ক কী আছে? একইরকমভাবে আমি অঙ্কটাও করে নেব। এখানে দেখো 10 পূর্ণ 3/10 আছে, এটাকে আমি অপ্রকৃত ভগ্নাংশ নিয়ে আসবো। 10 10 100, এটা হবে 103 বাই হচ্ছে 10 গুণ, এটা কত হবে? 6 3 18, 18 4 হচ্ছে 22/3 গুণ হচ্ছে 4/11। কাটাকাটি করে নেবো এটা আমি। 11 2 22, 2 দিয়ে এটা 10 কাটলে হবে 5। আর আমাদের কাটাকাটি যাবে না, আমি এখানে গুণ করে নেব। 103 আর 4 গুণ করলে হবে আমার 3 4 12, 4 412। আর এখানে হচ্ছে নিচে হচ্ছে 5 3 15, ভাগ করে নেব এটা আমি। 15 2 30, 1 2, 15 সাথে 105, এটা হবে 7। কত হচ্ছে? 7 10 15, 7/15। এবার আমার 3 নম্বর অঙ্ক। এবার আমি এরকমভাবে 4 নম্বর অঙ্কটা করবো। দেখো 4 নম্বর অঙ্কতে কী বলেছে? 0.025 ইন্টু 0.02 আছে। তো এখানে দশমিকটা প্রথমে আমি উঠিয়ে নেব। দশমিকটা উঠলে কত হবে? 3 ঘর আগে দশমিক আছে, মানে হবে 1 আর 3টা 0 গুণ হচ্ছে, এখানে দশমিক উঠলে হবে কত? 2 ঘর আগে দশমিক আছে, মানে 1 2টা 0। কাটাকাটি করলে কত হবে? 25 4 100, 2 2 4। তাহলে এটা কত হয়ে গেল আমার? 1/2000। এটা আমি ভাগ করবো। দশমিক নিলাম, 0 নিলাম, আবার 0 নিয়ে আবার 0, আর একটা 0 নেব, একটা 0 নেব। তবুও এটা ছোটো হয়ে যাচ্ছে, তাহলে আমাকে আরও একটা 0 নিতে হবে। তারপর এটা হবে 10,000। 2005 হবে 10,000। তাহলে এটা অ্যান্সার হয়ে গেল আমার 0.0005। হয়ে গেল এটা আমাদের। একই রকমভাবে 5 নম্বর অঙ্কটা এখানে টুকে নিয়েছি। 5 নম্বর অঙ্কটা একই রকমভাবে করে নেব। এখানে 7/100 হবে, দশমিক উঠালে গুণ 1 ঘর আগে দশমিক আছে, মানে হবে 10 গুণ 1 ঘর আগে এখানেও দশমিক আছে, মানে হবে 5/10। কত হবে? 5 2 10, 2 2 কেটে গেল। তাহলে এখানে হচ্ছে তোমার 7/100 আর 10 গুণ করে হবে
1000। 1000 দিয়ে 7কে ভাগ করবো। প্রথমে দশমিকের জন্য একটা শূন্য নিলাম, তবু এটা ছোটো হচ্ছে, তাহলে আমাকে আরও একটা শূন্য নিতে হবে। 700 আবার ছোটো হলো, তাহলে আমাকে আরও একটা শূন্য নিতে হবে, তার 7000। 1000 সাথে 7000 হয়ে গেল আমাদের 5 নম্বর অঙ্ক। অ্যান্সার হবে 0.007। তো কীরকমভাবে আমি এখানে 6 নম্বর অঙ্কটাও করে নেব। 6 নম্বর অঙ্কটা কী দিয়েছে দেখো, এখানে 6 নম্বর অঙ্কটা আমি টুকে নিয়েছি। এখানে 3 ঘর হবে দশমিক আছে, মানে 1 আর 3টা শূন্য হবে, গুণ এখানেও 1 ঘর আগে দশমিক আছে, মানে হবে 1 আর 1টা শূন্য। এখানে 3 ঘর আগে দশমিক আছে, মানে হবে 1 আর 3টা শূন্য। কাটাকাটি করবো। দেখো এখানে 5 দিয়ে কাটাকাটি করবো। 5 পাচ্ছে 25, 5 2 10, এখানে 2 2 কেটে গেল। আবার 5 দিয়ে যদি এটাকে কাটি কত হবে? 5 2 10, এটা 0 200। তাহলে আমার কত হচ্ছে এখানে দেখো, উপরে হচ্ছে 29 আর নিচে হচ্ছে কত 1000, আর 200 গুণ করে হবে আমার 2 একে 2 আর 5টা শূন্য। আচ্ছা 5টা শূন্য। এবার আমি এটাকে ভাগ করে নেব। দেখো এখানে ভাগ করলে কত হবে, দশমিকের জন্য একটা শূন্য, আবার একটা শূন্য, আবার একটা শূন্য, একটা শূন্য নিলে এখানে আরেকটা শূন্য। এখানে একক দশক শতক হাজার অযুত লক্ষ, একক দশক শতক হাজার অযুত ছোটো হয়ে যাচ্ছে। আবার একটা শূন্য নিব, এখানে আরেকটা শূন্য নিব। এবার হবে আমার, এবার দেখো এবার আমি 2 লক্ষ আছে, এখানে 1 যদি দিয়ে দিই তাহলে কত হবে? 2 লক্ষ 2 লক্ষ, 0 0 0 0, 9 থেকে 0 বাদ দিলে 9। দেখো এবার এখানে 2 লক্ষ আর এখানে হচ্ছে 90,000, তাহলে আমাকে এখানে দশমিক হিসেবে আমি আরেকটা শূন্য পাবো। 2 লক্ষ, এবার আমি 4 দিয়ে যদি দিই তাহলে এখানে হবে 8 লক্ষ। 0 0 0 0 0, মাঝে কাটতে দিলে 1, এখানে 1 লক্ষ হচ্ছে, এখন দশমিকের জন্য 0। তাহলে 2 লক্ষ 5 দিয়ে যদি আমি 2 লক্ষের সঙ্গে 5 গুণ করলে আমার কত হবে? 10 লক্ষ। বুঝলে গেল? তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এখানে দেখো 0.0000145, এটাই আমাদের অ্যান্সার। আমরা 10-এর অঙ্কগুলো করবো। 10-এরগুলো দেখো সরল দেওয়া আছে। 1 নম্বর অঙ্কটা আমি টুকে নিই। দেখো এখানে 10-এর 1 নম্বর অঙ্কটা এখানে কত হবে? 4 3 12, 12 আর 3 যোগ করে 15, 15/4 ভাগ হচ্ছে 2 2 4 একে 5, এটা হচ্ছে 5/2। তাহলে দেখো এখানে 15/4 যখন এরকম ভাগ দেওয়া থাকবে আর কোনো ভগ্নাংশ দেওয়া থাকে, আমি যদি সেটাকে গুণ করি তাহলে এটা উল্টে যাবে। তাহলে দেখো এখানে 5 দিয়ে 15 কাটলে 5 3 15, 2 দিয়ে 4 কাটলে 2, তাহলে এটা হচ্ছে আমার 3/2। এটা যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ আছে, তাহলে আমি এটা ভাগ করে দেবো। 2 একে 2 1, তাহলে এটা কত হচ্ছে আমার 1 পূর্ণ 1 এর 2। তাহলে আমরা 1 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কটা দেখো এরকমভাবে। 2 নম্বর অঙ্কটা আমি একটু নিয়েছি 50/51 ভাগ আছে, এর নিচে কিছু কত আছে 1 আছে, যদি এটাকে আমি গুণ করি তাহলে এটা উল্টে যাবে, তাহলে 1/15 হয়ে গেল। তাহলে 5 দিয়ে কাটাকাটি করবো। 5 10 50, 5 3 15, উপরে কত হচ্ছে 10, নিচে হচ্ছে 51, 3 গুণ করে হবে 3 একে 3, 5 3 15, 153। 2 নম্বর অঙ্ক হয়ে গেলো। এরকম 3 নম্বর অঙ্কটা আমি করবো। এখানে 1 ভাগ 5-এর 6 আছে। তো দেখো আমি কী বলেছি যে ভাগটাকে যদি আমি গুণ করি তাহলে সেটা উল্টে যায়, তাহলে এটা কত হবে? 6/5। এটা অপ্রকৃত ভগ্নাংশ, আমি ভাগ করে দেবো। 5 দিয়ে 6কে ভাগ করবো, 5 একে 5 1, তাহলে এটা কত হবে? 1 পূর্ণ 1 এর 5। 3 নম্বর অঙ্ক হয়ে গেলো। এবার আমি 4 নম্বর অঙ্কটা করে নেব। 4 নম্বর অঙ্কটা আমি এখানে টুকে নিয়েছি। দেখো এবার 156/121, এই বললাম যে গুণ করলে এটা উল্টে যায়, 22/13 হয়ে যায়। তাহলে এবার আমি কাটাকাটি করবো। দেখো 11 দিয়ে যদি এটা কাটি, 11 দিয়ে 22, 11 দিয়ে 121 কাটলে 11 হবে, ঠিক আছে।
এবার 13 দিয়ে আমি যদি 156 কাটি কত হবে? 13 একে 13, 13 দিয়ে 26, 12। তাহলে এটা আমার গুণ করে কত হবে? 12 দিয়ে 24/11 অপ্রকৃত ভগ্নাংশ আছে, তাই আমি ভাগ করে দেবো। 11 দিয়ে 22, 4 থেকে 2 2, তাহলে এটা হবে 2/2/11। তাহলে 4 নম্বর এরকমভাবে 5 নম্বর অঙ্কটা এখানে করে নেবো। 5 নম্বর অঙ্কটা প্রথমে ভাঙিয়ে নিই। 2 একে 2 আর 1 যোগ করলে হবে 3/2, ভাগ হচ্ছে 4/9, ভাগ 13 দিয়ে 26 আর 1 যোগ করলে হবে 27/2। তাহলে এখানে দেখো 3/2, এখানে এটা যদি গুণ করে দিই তাহলে এটা উল্টে যাবে, 9/4 হয়ে যাবে। এটাকে গুণ করলে এটা উল্টে যাবে, 2/27 হয়ে যাবে। তাহলে এটা কত হবে? কাটি আমি, 2 2 কেটে যাবে, 9 3 27, 3 3 কেটে যাবে। তাহলে এখানে হচ্ছে এটা 1/4। এটা হয়ে গেল আমাদের 5 নম্বর অঙ্ক। এরকমভাবে 6 নম্বর অঙ্কটা করবো। 6 নম্বর অঙ্ক টুকে নিয়েছি। এখানে দেখো 9/10, এই ভাগটাকে গুণ করলে এটা কত হবে? 8/3 হবে, গুণ হচ্ছে 2/5। তো এখানে দেখো যদি আমি কাটাকাটি করি কত হয়? 2 5 10, এটা বাকিটা গুণ করে দেবো, 9 8 72, আর এটা হবে 5 5 25, 25 3 75, হয়ে গেল 72/75। ও এখানে দেখো আরেকবার কাটাকাটি যাবে, এটা 3 দিয়ে 9কে কাটলে 3 হবে, তাহলে এটা হবে 8 3 24 বাই হচ্ছে 5 5 25। হয়ে গেল 6 নম্বর অঙ্ক। এবার আমি এরকমভাবে 7 নম্বর অঙ্কটা করে নেব। 7 নম্বর অঙ্কটা আমি টুকে নিয়ে যাই। দেখো 7 নম্বর অঙ্কটা 3 2 6, যোগ করা হবে 7/3, ভাগ এটা কত হবে? 6 কে 6 আর 1 যোগ করে হচ্ছে 7/6, ভাগ হচ্ছে 4 2 8, একে 9/4। এবার 7/3 ভাগটাকে যদি আমি গুণ করে দিই তাহলে কত হবে? 6/7, আবার এই ভাগটাকে গুণ করে দিলে 4/9। এবার দেখো আমি কাটাকাটি করবো। 7 7 কেটে গেলো, এখানে 3 দিয়ে 6কে কাটলে 2, তাহলে এটা কত হবে? 4 2 8, 8/9 হয়ে গেল এটা আমাদের অ্যান্সার। এরকমভাবে 8 নম্বর অঙ্কটা আমি করবো। 8 নম্বর অঙ্কটা কি হচ্ছে? 20 ভাগ এটাকে ভাঙলে কত হবে? 7 4 28, সেটা হচ্ছে 29/4, গুণ হচ্ছে 3/5। এবার 20 এটাকে ভাগটাকে গুণ করলে উল্টে যাবে, 4/29 গুণ 3/5। দেখো এখানে 5 দিয়ে 20 কাটলে 4 হবে, আর কাটাকাটি যাবে না, তাহলে এটা কত হবে? 4 4 16, 16 3 48, 48/29। এটা অপ্রকৃত ভগ্নাংশ আছে, তাই আমি এটা ভাগ করে নেব। 29 একে 29 কত হবে? 18 থেকে 9 বাদ দিলে 9 1 19, তাহলে এটা হচ্ছে 1 19/29 হয়ে গেল। কীরকমভাবে এখানে 9 নম্বর অঙ্কটা করে নেব। 9 নম্বর অঙ্কটা দেখো কি দিয়েছে, 3.15। আচ্ছা, আগে আমি এখানে দেখো দশমিকটা উঠে নিচ্ছি। এখানে দশমিক উঠালে কত হবে? 100 হয়ে যাবে, আর এখানে হবে 25/10 হবে। এবার দেখো 315/100 গুণ করে দিলে উল্টে যাবে 10/25। 0 0 কেটে গেল। এবার 5 দিয়ে কাটাকাটি করবো। 5 5 25, 5 6 30, আর 5 থেকে 15, 63 হলো, আর যাবে না। এবার আমি কী করবো? এটা গুণ করে 63/50 ভাগ করে নেব। 50 একে 50 বিয়োগ করলে হবে 13, তাহলে এটা হচ্ছে 1 15 13/50 হয়ে গেল আমাদের 9 নম্বর অঙ্ক। একই রকমভাবে 10 নম্বর অঙ্কটা আমি এখানে দেখো তুলে নিচ্ছি। 10 নম্বর অঙ্কটা তাহলে দেখো কী হবে। দশমিক উঠালে কত হবে? এটা 354/10 হবে, ভাগ এটা কত হবে? 3/100
100 হবে, গুণ হচ্ছে এটা 6/100 হবে। এবার আমি ভাগটাকে উল্টে দেবো, 354/10 গুণ হবে কত, এটা 100/3 গুণ হচ্ছে 6/100। এখানে 100 কেটে যাবে, 3 দিয়ে 6কে কাটলে 2 হবে, আর 2 দিয়ে 10কে কাটলে 5 হবে। ঠিক আছে, তাহলে এখানে কত থাকছে আমার, 354/5। এটা আমি ভাগ করে দেবো, 5 দিয়ে 354কে, 5 সাথে 35, 4 নামলে এখানে 0 চলে যাবে, 0 নিয়ে এখানে 0, দশমিক নিয়ে 0, 5 8 40। এরকমভাবে 11 নম্বর অঙ্কটা আমি করে নেব। 11 নম্বর অঙ্কটাকে নিচে এখানে দেবো, কত হবে, দশমিক উঠালে 25/10 গুণ হচ্ছে 6, ভাগ কত হবে, এটা দশমিক উঠালে হবে 5/10। তাহলে এখানে 25/10 গুণ 6, গুণ করে দিলে কত হবে, 10/5 হয়ে যাবে। এখানে 10 10 কেটে গেলো, 5 দিয়ে 5 কাটলে 25 কাটলে 5, তাহলে 6 5 30 হয়ে গেলো আমাদের 11 নম্বর। আজকের মতো এদের পর্যন্ত থাকলো। কারো কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।